করাটাই আপনার জন্য ভালো হবে। আল্লাহু আ'লাম। যে কোনো আংটি ও বালা পরা কি শিরক? জবাব, আংটি বালা যদি পরা হয় যে এখানে এমন কিছু রয়েছে যেটার মাধ্যমে রোগ প্রতিরোধ করা যাবে অথবা রোগ থেকে সুস্থ হওয়া যাবে, এই নিয়তে পড়লে সেটা শিরক হবে। আংটি হোক বা বালা হোক, সেটা যদি এই দুই নিয়তে পরা হয়, একটা হলো আমার শরীরে রোগ আছে, এই রোগটার সুস্থতার জন্য এটা পড়ছি, অথবা রোগ নেই, আসন্ন রোগ প্রতিরোধের জন্য এটা পড়ছি, এই দুই নিয়তে পড়লে এটি শিরক হবে। আর এই দুই নিয়ত ছাড়া যদি কেউ পরে, নরমাল আংটি যদি পরে, স্বর্ণের নয়, তাহলে অসুবিধা নেই। বালা যদি পরে কোনো ছেলে, পুরুষ মানুষ, এই রোগ প্রতিরোধের উদ্দেশ্যে নয়, তাহলেও সেটা হারাম। কারণ বালা এটি পুরুষের কোনো পোশাক নয়, ভূষণ নয়। বালা এটা হচ্ছে মেয়েদের, সুতরাং তার উপরে লানত বর্ষিত হবে, যেহেতু সে মেয়েদের ভূষণ গ্রহণ করেছে। এজন্য পুরুষের জন্য সকল উদ্দেশ্যেই বালা পরা হারাম। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন আবু তালেবের মৃত্যুকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পাঠের কথা শিখিয়েছিলেন, আমরাও কি কারো মৃত্যুকালীন সময়ে কালিমা পাঠের কথা শিখিয়ে দিতে পারবো? জবাব, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম, তোমাদের মুসলিমেরা যারা মুমূর্ষ অবস্থায় তাদেরকে কালিমার তালকিন দাও। তাই কালিমার তালকিন দেওয়া এটি নির্দেশ। তাহলে তালকিন দেওয়া কিভাবে? অনেক সময় অনেকে ভুল করে, যে মুমূর্ষ ব্যক্তিকে বলে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তাকে নির্দেশ দেয়। অনেক সময় মুমূর্ষ যন্ত্রণায়, মৃত্যু যন্ত্রণায় সে ব্যক্তি তখন বিরক্ত বোধ করে কি করে, অনেক সময় নাও করতে পারে, সেটি খারাপ দাঁড়িয়ে যাবে। এজন্য তালকিনের নিয়ম হলো এই মুমূর্ষ ব্যক্তির কাছে মৃদু আওয়াজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এগুলি পাঠ করা, মৃদু আওয়াজে তার কাছে পাঠ করা, যেন এই আওয়াজটা শুনে হয়তোবা সেও কি করবে, শুনতেছে অথবা পাঠ করে ফেলবে। এই জন্য এইভাবে করবে। এটা তালকিন, এটা শরীয়ত সম্মত, এটা করতে হবে। প্রশ্ন করেছেন, অনেকে বলে থাকেন একজন হাফিজ 10 জনের জন্য সুপারিশ করবে, কারো প্রতি জুলুম করিলে বা হক নষ্ট করিলে কিয়ামত দিবসে নেক দিতে হবে, অথচ সূরা বাকারার 48 নং আয়াতে আছে কারো কোনো সুপারিশ গৃহীত হবে না, কারো কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না। প্রশ্নের জবাব, একটু থেমে থেমে জবাব দিই, ক্লান্তি বোধ করছি। প্রশ্নের জবাব, এখানে দুটো প্রশ্ন। একটা হলো হাফেজরা কি 10 জনকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে কি না। জবাব, হাফেজ হলেই 10 জনকে সুপারিশ করে নিয়ে যাবে এমন কথা ঠিক নয়, এবং এই মর্মে আমার জানা মতে সহিহ হাদিস নেই, যা রয়েছে সেগুলি দুর্বল। তবে যদি কোনো ব্যক্তি কোরআনের হাফেজ হয়, কোরআনের হালালকে হালাল মানে, কোরআনের হারামকে হারাম মানে, সেই অনুযায়ী তিনি একজন নেককার, মুখলেস, দিনদার ব্যক্তি হন, তাহলে দিনদার, মুখলেস, নেককার ব্যক্তিরা সুপারিশ করতে পারবে। সেই দৃষ্টিকোণ থেকে সেও সুপারিশের সুযোগ পাবে। কিন্তু শর্ত হলো খালি তারাবি পড়ানো হাফেজ হইলে চলবে না।
বা কোরআন খতম করার হাফেজ হইলে চলবে না। তাকে হাফেজ হতে হবে, কোরআনের হালালকে হালাল হিসাবে মানতে হবে, হারামকে হারাম হিসাবে মানতে হবে। একজন নেককার, দিনদার, পরহেজগার ব্যক্তি হতে হবে। তাহলে তিনি নেককার ব্যক্তিরা যেমন সুপারিশ করতে পারবেন, সেই হিসাবে তিনিও সুপারিশ করতে পারবেন। প্রশ্নের দ্বিতীয় অংশ, সূরা বাকারার ৪৮ নং আয়াতে বলা হয়েছে, সূরা যে সুপারিশ গৃহীত হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কয়েক আয়াতে বলছেন। অনুরূপভাবে আয়াতুল কুরসির আগে ২৫৪ নম্বর আয়াতেও আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা শাফাআহ ওয়ালা খুল্লাহ। ওই দিন আসার পূর্বেই তোমরা আল্লাহর প্রাপ্ত রিজিক থেকে ব্যয় করো, যেই দিনে কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশ হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। যত রকমের কোরআনুল কারীমের আয়াতগুলিতে সুপারিশের ব্যাপারে দুই ধরনের বর্ণনা এসেছে। একটি হলো ইতিবাচক, আর একটি হলো নেতিবাচক। নেতিবাচক যত বর্ণনা এসেছে সব সুপারিশ হলো অমুসলিমদের জন্য। কাদের জন্য? অমুসলিমদের জন্য। আর ইতিবাচক সুপারিশ যেমন পরের আয়াতেই ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এখানে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এখানে দুই ধরনের এই বর্ণনা আসছে। কার ক্ষমতা আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? তাহলে দুটো বিষয় পাওয়া যায়। এক, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার কারো ক্ষমতা নাই। দ্বিতীয় কি? আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আর দ্বিতীয় হলো আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এটাই এই আয়াত থেকে প্রমাণিত হয়। এমনইভাবে আরও ২ থেকে ৩টে আয়াতে প্রমাণিত হয়। এজন্য সহিহুল বুখারীর হাদিসে এসেছে, কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আল্লাহর অনুমতি ছাড়া সরাসরি সুপারিশ করতে পারবে না। সহিহ বুখারীর হাদিস। আদম সন্তানেরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সবারই কাছে আদম সন্তানেরা সুপারিশের জন্য যাবে। সবাই অপারগ হয়ে যাবে। সর্বশেষে তারা যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেই যে তিনি সুপারিশ করবেন তা না। তিনি বললেন যে ফাআখুরু সাজিদান লিল্লাহি তাআলা, আমার কাছে যখন সুপারিশের জন্য তারা আসবে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে যাব। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদব, আল্লাহর যথাযথ প্রশংসা গুণগান বর্ণনা করব। বর্ণনা করলে তারপর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, সেজদা থেকে উঠো। ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ওয়াশাফি তুশাফা, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে তিনিই হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাই কোরআনুল কারিমে যে সুপারিশের কথা এসেছে সেই সুপারিশ দুই ধরনের বর্ণনা এসেছে, একটি ইতিবাচক আর একটি হলো নেতিবাচক। নেতিবাচক সুপারিশ হলো অমুসলিমদের জন্য কোনো সুপারিশ থাকবে না, কিয়ামতের দিন কোনো অমুসলিমের জন্য সুপারিশ থাকবে না, কোনো মুশরিকের জন্য সুপারিশ থাকবে না। আর ইতিবাচক হলো সুপারিশ থাকবে শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো যিনি সুপারিশ করবেন তাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি লাভ করতে হবে। আজকে পীর সাহেবরা মুরিদ বানায় কিসের প্রলোভন দিয়ে? পীর সাহেবরা মুরিদ বানায় সুপারিশের প্রলোভন দিয়ে, যে আমার মুরিদ হলে কি করব, আমি সুপারিশ করব। এটা মজার কাহিনী। আমাদের দেশে একজন প্রসিদ্ধ পীর সাহেব, তার এক মুরিদ, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, তিনি পীর সাহেবের বন্ধন থেকে বের হয়ে আসছেন। কেমনে বের হয়ে আসছেন? পীর সাহেব একদিন, এটা বাস্তব কাহিনী নয়, বাস্তব কথা, ওই লোকের নামও জানি, তিনি এক পুলিশ সদস্য, এখনও পুলিশ কর্মরত। তিনি তার বাপদাদা ওই পীর সাহেবের মুরিদ ছিলেন, তিনিও সেই সূত্রে মুরিদ ছিলেন। তো পীর সাহেবের এক বই তিনি পড়েছেন, বইতে লেখা আছে যে এই পীর সাহেব তার মুরিদদের 40,000 মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পীর সাহেব তার 40,000 মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা তার বইতে লেখা আছে। এখন এই ব্যক্তি, মুরিদরা তো সবাই অন্ধ, মুরিদরা কি অন্ধ, পীর কি বলে ওটাও চিন্তা করে না, কি লেখে এটাও চিন্তা করে না, খালি অন্ধের মতো। তো এই বেচারা, আর আল্লাহ তাকে বোধ শক্তি দিয়েছেন, তিনি পীর সাহেবের লিখিত বইতে পেলেন যে পীর সাহেব তার 40,000 মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন তিনি চিন্তা করলেন যে বর্তমান বাংলাদেশে পীর সাহেবের 40,000 না, লাখেরও ঊর্ধ্বে মুরিদ হয়ে গেছে, 1 লাখেরও ঊর্ধ্বে মুরিদ হয়ে গেছে। তো এখন বড় সমাবেশ, সেখানে পীর সাহেবের বক্তব্য চলছে, তিনি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আমরা আপনার মুরিদ, বাংলাদেশে আপনার মুরিদের সংখ্যা লক্ষাধিক, কিন্তু আপনার বইতে আছে যে আপনি 40,000 মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তাহলে আমি ওই 40,000-এর মধ্যে পড়ব কিনা এটা আপনাকে নিশ্চিত করে বলতে হবে। যদি না বলতে পারেন তাহলে আমি আজ থেকে আপনার আর মুরিদ নাই। তা কেমনে বলবে? বলার কি অধিকার আছে, ক্ষমতা আছে? তার লক্ষাধিক মুরিদ, এখন তার মাঝে 40,000-কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বাকিগুলি সুপারিশ আর পাবে না। তো এখন তার মুরিদ হিসাবে দাবি যে আমি ওই 40,000-এর মধ্যে থাকতে পারবো কি না। পীরের আর বলার কোনো ক্ষমতা নেই। বেচারা আল্লাহর কাছে তৌবা করে পীর সাহেবকে একেবারে বাইন তালাক দিয়ে দিলেন। বাইন তালাক মানে জীবনের জন্য ছিন্ন করে দিলেন। আল্লাহ তাকে হেদায়েত দিলেন এই পীর সাহেবের এই বন্ডামি থেকে। তিনিই হলেন এখন বাংলাদেশে যারা হক্কানি পীর বলে শীর্ষে আছেন তাদের মধ্যে একজন, নাম বলবো না, তিনিই হলেন একজন হক্কানি পীর। তো এই পীর সাহেবেরাই ধোকা দেয়, ওই পীর সাহেবেরাই আবার তার ওয়াজ আপনাদের ফেসবুকেও আছে। বাবারা, কিয়ামতের দিন পীর সাহেবের কি হবে? পীর সাহেবদের বড় বড় জাহাজ থাকবে, মুরিদদেরকে ডেকে নিয়ে ওই জাহাজে উঠায় ফুলসেরাত পার করে নিয়ে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আকবার। মানুষের যদি একটু বিবেক থাকে তাহলে সে বুঝতে পারে যে এইগুলি গজামিল এবং ধোঁকা কথা ছাড়া আর কিছু না। একটু বিবেক থাকলেই বুঝতে পারে কিভাবে হইতে পারে। এতটুকু বিবেক খাটায় না। তো প্রশ্ন ছিল যে সুপারিশ, আজকে পীর সাহেবদের একটি বড় যুক্তি হলো, দলিল হলো, তারা সুপারিশ করে আখেরাত পার করে দিবে, জান্নাতে নিয়ে যাবে। আরে পীর সাহেব, সুপারিশের যে অনুমতি আপনি পাবেন এর নিশ্চয়তা কোথায়? বরং নিশ্চিতভাবে বলা যায়
আপনাদের মতো পীর সাহেবরা কোনোদিন সুপারিশ তো করার দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশও পাওয়ার সৌভাগ্য হবে না কারো। কেন? দলিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার এই সুপারিশ হবে তাদের জন্য যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়নি। আজকে পীর সাহেবরা হলেন শিরকের গডফাদার, পীর সাহেবরা হলেন শিরকের গডফাদার। তারা শিরকের কেন্দ্র নিয়ে মানুষকে হাবুডুবু খাওয়াচ্ছে সেখানে। অতএব তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার যোগ্যতা রাখবে না ইনশাআল্লাহ। আর মানুষকে সুপারিশ করা তো দূরের কথা। এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলি, এটি আবার আধুনিক ফিতনা। এটা কি? আধুনিক ফিতনা। এক ডাক্তার সাহেব, তিনি বেশ কিছু বই লিখেছেন, সিরিজ লিখেছেন অনেকগুলি, 20টারও অধিক। সেগুলি স্বল্প মূল্যে কখনো ফ্রি বিতরণ করছেন। তো এই ডাক্তার সাহেব, তার আকীদা হলো, তিনি একটা বইও লিখেছেন এইভাবে, সব সহি হাদিসেই কি গ্রহণযোগ্য? সব সহি হাদিসেই কি গ্রহণযোগ্য? মানে কি বলতে চায়? বলতে চায় যে সব সহি হাদিসেই গ্রহণ করা যাবে না। বুখারীর হাদিস হলেও গ্রহণ করা যাবে না, মুসলিমে হলেও যাবে না। কেন? বলে যে এই হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে হাদিস সহি হলেও এটা গ্রহণ করা যাবে না। সহি হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এই হাদিস গ্রহণ করা যাবে না। তাদের নীতি হলো এটা, আকীদা হলো এটা, যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হলে গ্রহণ করা যাবে না। কথাটা একদিক দিয়ে সত্য, কথাটা একদিক দিয়ে সত্য। একটা হাদিস আর কোরআনের আয়াত দুটো যদি বিপরীতমুখী হয় তাহলে অবশ্যই হাদিসকে বাদ দিয়ে আমরা কি করব? কোরআনের আয়াত গ্রহণ করব। সহজভাবে মানুষকে বোঝায়। কিন্তু সমস্যা হলো কোন জায়গায়? সমস্যা হলো, এটি জেনে নিন, কোনো সহি হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। কোনো সহি হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। কারণ সহি হাদিস কার কাছ থেকে এসেছে? সহি হাদিস আল্লাহর পক্ষ থেকেই এসেছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন সরাসরি আল্লাহর ভাষায় আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর সহি হাদিস, আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে ওহী ছাড়া কিছুই বলেন নাই, সবগুলি ওহীর আলোকেই বলেছেন। তাহলে সহি হাদিস কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। তাই কোরআন এবং সহি হাদিসের মাঝে মূলত কোনো সংঘর্ষ থাকবে না। সংঘর্ষটা কোন জায়গায়? সংঘর্ষ হলো এই ব্রেনে, এই বিবেক বুদ্ধিতে। আমার বোধ শক্তি নেই, যে আমি বুঝতে পারছি না যে এই হাদিসটার কোরআনের সাথে মিল আছে কি না। এটা আমার বোধ শক্তির অভাব, কোরআন ও হাদিসের সাথে সংঘর্ষ নয়। যে এই ভ্রান্ত, এরা ভ্রান্ত, কোনো সন্দেহ নেই। এই ভ্রান্ত দলেরা, তারা আজকে এই কথা বলে শাফাআতকে অস্বীকার করে। কে? শাফাআতকে অস্বীকার করে। তারা কবরের আযাবকেও অস্বীকার করে। শাফাআতকে কেন অস্বীকার করে? তারা বলে যে কোরআনে যত সুপারিশের, কোরআনে সুপারিশের কথা বলা হয়েছে, সুপারিশ নাই। আর হাদিসে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। তাহলে এই হাদিসগুলি কি কোরআনের সাথে সাংঘর্ষিক। অতএব এই হাদিসগুলি কি নয়? গ্রহণযোগ্য নয়। তাই তারা সুপারিশকে অস্বীকার করে।
যিনি এই প্রশ্ন করেছেন ওনাকে অনুরোধ জানাবো যে কোরআনুল কারিমে যে সমস্ত আয়াতগুলিতে সুপারিশকে নেতিবাচক হিসাবে ধরা হয়েছে যে সুপারিশ কোনো কাজে আসবে না, এইগুলি সব হচ্ছে কাদের ক্ষেত্রে? অমুসলিম কাফের মুশরিকদের ক্ষেত্রে। আর মুসলিমদের ক্ষেত্রে সুপারিশ কাজে আসবে এই মর্মে সূরা আয়াতুল কুরসি প্রমাণ এবং আরও স্পষ্ট দুটি আয়াত প্রমাণ রয়েছে যে মুসলিমদের জন্য অবশ্যই সুপারিশ আসবে এবং সেগুলির পরিপূরক হিসাবে অসংখ্য সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে। তারা আরেকটি যুক্তি দেখায়, তারা বলে যে কোরআনে যেমন জান্নাতে প্রবেশ করলে আর বের হবে, জাহান্নামে যাবে, এই রকম কোনো বর্ণনা পাওয়া যায় না। ঠিক কোরআনে তেমন জাহান্নামে যারা যাবে, জাহান্নাম থেকে আবার বের হবে, এই ধরনের কোরআনে বর্ণনা পাওয়া যায় না। আর হাদিসে বলা হচ্ছে জাহান্নামে যাওয়ার পর সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের করা হবে। তাহলে এই হাদিসগুলি যেন কোরআনের সাথে কি সাংঘর্ষিক। সুতরাং যতগুলি সুপারিশ সংক্রান্ত হাদিস রয়েছে সুপারিশের মাধ্যমে মুক্তি পাবে, এগুলি সব সহিহ হলেও গ্রহণযোগ্য নয়, কারণ এগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক। নাউযুবিল্লাহ। এই বিভ্রান্তি তারা আজকে ছড়াচ্ছে। তারা টিভি চ্যানেলেও প্রোগ্রাম করছে, কোরআনিক প্রোগ্রাম বলে তাদের বলেই ফেলি। ডাক্তারের নাম হলো ডাক্তার মতিউর রহমান। ডাক্তার মতিউর রহমান তিনি অনেক সিরিজ লিখেছেন, তার আকীদা হলো এই, এবং সহিহ বুখারীর হাদিস হলেও সহি নয় এই ধরনের বই স্পষ্ট লিখেছেন। এবং তার এই হলো তার নীতিমালা হলো তিনটা তার কাছে, তা হলো কোরআন, সহিহ হাদিস এবং আকল। আকল মানে জ্ঞান, বিবেক, বুদ্ধি। অর্থাৎ এই বিবেক বুদ্ধি যদি কোরআন সহিহ হাদিসের সাথে মিলে যায় তাহলে গ্রহণযোগ্য হবে। বিবেক বুদ্ধি যদি বলে যে কোরআন সহিহ হাদিসও এটা ঠিক হচ্ছে না, তাহলে ওটা মানা যাবে না। এটি সম্পূর্ণ ওই সেই সাহাবীদের যুগের পরপরই যে মুতাজিলাদের আগমন ঘটেছিল, সেই মুতাজিলাদের এই আকীদা বিশ্বাস হলো এই আধুনিক যুগের মুতাজিলা এই চিন্তা চেতনার। সুতরাং যারা সুপারিশের বিষয়ে, এজন্য আমরা বলবো সুপারিশের বিষয়ে তিন শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ শাফাআত বা সুপারিশকে কেন্দ্র করে সীমা লঙ্ঘন করেছে, তা হলো পীর সাহেবরা। তা হলো কি? পীর সাহেবরা সুপারিশ অসম্ভব যেটা সেগুলিও তারা সম্ভব মনে করে, এটি সীমা লঙ্ঘন তাদের। আরেক শ্রেণীর মানুষ সুপারিশকে অস্বীকার করে, সুপারিশ সংক্রান্ত কোরআন সুন্নাহর দলিলগুলিকে অস্বীকার করে, এটাকে অবাস্তব বলে তারা অস্বীকার করেছে, এটি বাতিল। আরেক শ্রেণী হলো আল ওয়াসাত, তারা হলো মধ্যমপন্থী, তারা সুপারিশের বিষয়ে সীমা লঙ্ঘনও করেনি, আবার সুপারিশের বিষয়ে অস্বীকারও করেনি। তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের আলোকে সুপারিশের যে পরিমাণ বর্ণনা পাওয়া যায় সেটি অবশ্যই বাস্তব এবং তা অবশ্যই হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, কেউ যদি মসজিদে এসে দেখে তারাবি শুরু হয়ে গিয়েছে কিন্তু সে ফরজ পড়েনি, এখন সে কি করবে? জবাব, এখন সে তারাবির সালাতে ফরজের নিয়তে দাঁড়াবে। সে তারাবির সালাতেই এশার সালাতের নিয়তে দাঁড়াবে। 2 রাকাত পরে ইমাম সালাম ফিরালে সে সালাম ফিরাবে না, সে বাকি আরও 2 রাকাত পরে নেবে। তাহলে হবে কি? তার এশার সালাত ঠিকই হবে, উপরন্ত সে জামায়াতের সওয়াব লাভ করবে। যদিও এটি হানাফি মাযহাবের মধ্যে বৈধ নয়, এটি হানাফি মাযহাবে বৈধ নয়। কেন বৈধ নয়? এক যুক্তির আলোকে বৈধ নয়। যুক্তিটা হলো এই, যিনি তারাবি পড়ছেন বা পড়াচ্ছেন তার এটা নফল না ফরজ? হ্যাঁ, নফল। আর যিনি এশার নিয়তে দাঁড়াবেন তার এটা নফল না ফরজ? তো ফরজের ইমামতি নফল করতে পারে না, এটা হলো তাদের যুক্তি। মূলত এই যুক্তি হাদিস বিরোধী যুক্তি। তো এই হাদিস বিরোধী যুক্তি হওয়ার কারণে তারা এটাকে স্বীকৃতি দেয় না। আমরা বলবো এটা জায়েজ হবে এই জন্য,
যে ফরজ সালাত আদায়কারীর ইমাম নফল হইতে পারে, নফল আদায়কারী হইতে পারে। যেমন সহিহ বুখারীর হাদিস, প্রসিদ্ধ সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাত আদায় করতেন। আবার তিনি নিজের গ্রামে ইমাম ছিলেন, এখান থেকে ফিরে গিয়ে তার নিজের মানুষদেরকে ইমাম হিসাবে সালাত আদায় করতেন। তাহলে একজন মানুষ একটা সালাত দুইবার পড়লে প্রথমটা ফরজ হিসাবে গণ্য হয়, দ্বিতীয়টা নফল হিসাবে গণ্য হয়। তো এশার সালাত তিনি রাসূল সাল্লামের কাছে পড়লেন, এটি হলো তার ফরজ। আবার নিজের গ্রামে গিয়ে মসজিদে গিয়ে যখন ইমামতি করলেন, সেখানে তারটা কি ছিল? নফল। পিছনে যারা পড়ছিলেন তাদেরটা কি ছিল? ফরজ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম এবং মুক্তাদির সালাতের নিয়ত একই হতে হবে এমনটি অপরিহার্য নয়। মুক্তাদির নিয়ত হলো ফরজের, ইমামের নিয়ত হলো নফলের। তাই ইমাম ও মুক্তাদির অনুসরণের বিষয়টা হলো উঠা বসা, রুকু সেজদা, এইগুলির ক্ষেত্রে তাকে ইমামের অনুসরণ করতে হবে। নিয়তের ভিন্নতা হতে পারে, সেটি হাদিস থেকে প্রমাণিত। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, মসজিদের আদব সম্পর্কে কিছু বলেন। এ মসজিদে অনেক ভাইকে দেখা যায় পশ্চিম দিকে পা দিয়ে, আবার অনেককে দেখা যায় মসজিদের দেয়ালে হেলান দিয়ে বসে থাকে। জবাব, যারা সহি আকীদার মানুষ এদের একটু সাহস বেশি, তাই না? সহি আকীদার মানুষ এদের একটু সাহস বেশি। যারা বেদাতি আকীদার মানুষও দেখবেন যে জান গেলেও কেবলার দিকে পা বাড়াবে না, জান গেলেও কেবলার দিকে পা বাড়াই দিবে না, কেবলার দিকে পিঠ করে বসবে না। আর যে সহি আকীদার মানুষের এত সাহস, কেবলার দিকে পা দিয়ে বসে আছে। এখন কোনটা সহি? তারটা সহি না এরটা সহি? জবাব, দুইজনের কাছেই কিছু সহি আছে, আবার দুইজনের কাছেই কিছু গলত আছে। দুইজনের কাছেই কিছু সহি আছে, আবার দুইজনের কাছেই কিছু গলত আছে। যিনি কেবলাকে সম্মান করতে চাচ্ছেন, কেবলার প্রতি আদব দেখাতে চাচ্ছে, অবশ্যই কেবলার প্রতি কিছুটা আদব দেখাতে হবে। যদি আদব না দেখাতে হয়, তাহলে কেবলাকে সামনে বা পিছনে রেখে পেশাব পায়খানায় বসা নিষেধ করা হতো না। যেহেতু কেবলাকে সামনে বা পিছনে রেখে পেশাব পায়খানায় বসাটাকে নিষেধ করা হয়েছে, এর মানেই বোঝা যায় কেবলার প্রতি অবশ্যই কিছু কি আদব থাকতে হবে। তবে এই আদবটা যেন আবার এমন না হয়, আদবটা সীমালঙ্ঘন যেন না হয়। তাই কেবলার প্রতি অবশ্যই আদব থাকতে হবে, কিন্তু এই আদব এর অর্থ এই নয় কেবলার দিকে প্রয়োজনে বাঁ দেওয়া যাবে না, প্রয়োজনে পিঠ দেওয়া যাবে না, এটি হারাম, এটি আবার বাড়াবাড়ি। তাই বলছি যে তার মাঝে কিছু সহি আছে, তাহলে অবশ্যই কিছু আদব দেখাতে হবে, আবার কিছু সীমালঙ্ঘন রয়েছে। আর সহি আকীদার মানুষ এর যেহেতু সাহস বেশি, এজন্য একেবারেই সে কিছু আদব রক্ষাই করতে চায় না। কি আছে এটা, যাও এটা অত, এটা নিয়ে এত চিন্তা করার বিষয় না। না, আপনাকেও পারতপক্ষে আদব রক্ষা করতে হবে। যদি একান্ত প্রয়োজন দেখা দেয়, তাহলে আপনি কি করতে পারবেন? পা বাড়ায় দিতে পারবেন। তাহলে একজন মানুষ, এখন আবার এইটা দেখেন, একজন মানুষ পাগুলি বেশিক্ষণ তিনি বাঁকা করে রাখতে পারছেন না, অসুস্থতার কারণে তাকে পাগুলি সোজা করতে হয়। তাহলে তিনি যদি আমি যেভাবে বসেছি এইভাবে কেবলার দিকে পিঠ দিয়ে পাগুলি এই দিক দিয়ে পূর্ব দিকে করে দেয়, এটা বেশি ভালো হবে না তিনি কেবলামুখী হয়ে বসে থেকে পাগুলি কেবলার দিকে সোজা করে দেয়, এটা বেশি ভালো হবে? জবাব, কেবলামুখী হয়ে বসে থাকে, কেবলার দিকে পাগুলিকে
অক্ষমতার কারণে, অসুস্থতার কারণে সজা করে দিবে, এটি অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তাহলে কমপক্ষে তিনি কি ক্যাবলামুখী হয়ে বসে আছেন এটা বলতে পারবেন। তবে তাকে অবশ্যই এই সমীহটা রাখতে হবে যে আমি যেন ক্যাবলার দিকে পা দিয়েছি বলে একেবারে বেশি সাহস করে বেয়াদবি করতেছি এমন ভাবটা যেন আমার মাঝে না থাকে। আর যদি সম্ভব হয় আপনি ক্যাবলার দিকে না বসেই আপনি ডানে বামে বসে পা লম্বা করে দিয়ে বসলেন, তাহলে আলহামদুলিল্লাহ, সেটি উত্তম বলবো আমরা। তবে সালাত আদায়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না অথবা বসেও রুকু সেজদা করতে পারছেন না, তিনি বসে সালাত আদায় করলে তখন তিনি অবশ্যই পাগুলি ক্যাবলার দিকে সোজা করে দেবেন এবং ক্যাবলামুখী হয়ে বসে থাকবেন, এতে কোনো সমস্যা নেই। আল্লাহু তাআলা আ'লাম। তাই আমরা বলবো যে সম্ভব অনুযায়ী কিছুটা আদব রক্ষা করার চেষ্টা করতে হবে। কোনো মুসলিমের কাছে যদি পাঠা ছাগল থাকে তা কি সে হিন্দুদের পূজায় বিক্রি করতে পারবে? কারণ মুসলিমের কোরবানিতে পাঠা বিক্রি করা যায় না, তাহলে সে কি করবে? জবাব, বরং এটা হিন্দুর কাছে বিক্রি করার চেয়ে মুসলমান কাছে বিক্রি করাই বেশি ভালো। কারণ কুরবানির জন্য খাসি ছাগলের চেয়ে পাঠা ছাগলটাই হলো বেশি উপযুক্ত। কুরবানির জন্য খাসি ছাগলের চেয়ে যেটা পাঠা ছাগল এটাই হলো বেশি নিখুঁত, এটাই হলো বেশি উপযুক্ত। তা কেমনে? যেটা খাসি করা হয়েছে এটাকে অঙ্গহানি করা হয়েছে, আর যেটা পাঠা আছে এটা নিখুঁত আছে, এটা অঙ্গহানি হয়নি। এই জন্য যেটা ষাঁড় গরু বা যেটা এই পাঠা ছাগল এটাই হলো কুরবানির জন্য বেশি নিখুঁত। কিন্তু আমাদের মাঝে এটা খাইতে চায় না কেন? আসলে গন্ধটা কেন করে? মানুষ এটা খায় না এই জন্যই গন্ধ করে। যদি প্রতিদিন এটাই খাইতো তাহলে কোনোদিন গন্ধ করতো না। এটা খায় না এই জন্যই গন্ধ করে। এটা যদি প্রতিদিন খাইতো তাহলে বিন্দুমাত্র কাউকে গন্ধ লাগতো না, এটাই যদি প্রতিদিন খাইতো। এখন আমরা খাই প্রতিদিন খাসি, তাই এটা গন্ধ লাগে। তো এই জন্য গন্ধের কারণে এটা বাদ দেওয়া ঠিক নয়, বরং কুরবানির জন্য পাঠা ছাগলটাই হলো নিখুঁত প্রাণী। এজন্য কেউ কেউ আপত্তি করেছেন খাসি বা বলদ, যেই বলদগুলিকে খাসি করে দেওয়া হয় এটি কুরবানির জন্য নিখুঁত প্রাণী কি না, কেউ কেউ আপত্তিও করেছেন। তো নিখুঁত হলো ষাঁড় গরু এবং পাঠা ছাগল, এটাই হলো সবচেয়ে নিখুঁত প্রাণী। অতএব মুসলমানদের সেগুলি কুরবানি দেওয়া উচিত। হিন্দুদের কাছে বিক্রি করা যাবে কি না? আপনি হিন্দুর উদ্দেশ্যে বিক্রি করবেন না, আপনার প্রয়োজন বাজারে বিক্রি করা, আপনি বাজারে বিক্রি করতেছেন। কে নিচ্ছে সেটি আপনার লক্ষ্য উদ্দেশ্য নয়। আপনি স্বেচ্ছায় তার সহযোগিতা দেওয়ার জন্য করবেন না, আপনি এমনি বিক্রি করছেন বাজারে, সেই হিসাবে কেউ যদি কিনে কিনবে। তবে এই নিয়ত রাখবেন না যে হিন্দুরাই কিনে নিবে এই জন্য পাঠা ছাগল রাখছেন, এই নিয়তে যদি রাখেন তাহলে অবশ্যই গুনাহগার হবেন। প্রশ্ন করেছেন, আমার কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা, আমার বোন বাবা তাবিজ এর কাজ করে, মানুষকে বিভিন্ন রোগের এটা করা যাবে? জবাব, না, তাবিজ জায়েজ নয়। তাবিজ হতে পারে বিভিন্ন রকমের দ্রব্য বস্তু দিয়ে, সেটি অবশ্যই শিরক। তাবিজ হতে পারে কুফরি কথা দিয়ে, সেটি অবশ্যই শিরক, এটি টোটাল হারাম। তাবিজ হতে পারে কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখলে এটাকে শিরক বলা যাবে না। অন্যগুলি যেমন শিরক, কিন্তু কোরআনের আয়াত দিয়েও তাবিজ দেওয়াটা জায়েজ হবে না। ভালো করে বুঝবেন কথাটা। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া এটাকে শিরক বলা যাবে না, কারণ এটি আল্লাহর বাণী দিয়ে তাবিজ দেওয়া হয়। কিন্তু এটা জায়েজ নয় এজন্য যেহেতু এই ধরনের প্রচলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের মাঝে ছিল না,
দ্বিতীয়, এই ধরনের প্রচলনের মাধ্যমে সকল প্রকার তাবিজ বিস্তার ঘটে যায়, এই জন্য নিষিদ্ধ। তৃতীয়, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া মানে কোরআনের প্রতি অসম্মানজনক আচরণ করা ইত্যাদি কারণে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া জায়েজ নেই। তাই সকল প্রকার তাবিজ দেওয়া জায়েজ হবে না। আমাদের বোন প্রশ্ন করেছেন, আমরা বলবো আপনার বোন বাবাকে বোঝানোর চেষ্টা করবেন। আমরাও দোয়া করি আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার বাবার দাদার একটা মাজার আছে, অনেক টাকা দেয়, সেটা খাওয়া যাবে কি না? জবাব, না, মাজারের টাকা খাওয়া যাবে না। মাজারের টাকা খাওয়া যাবে না, এটি শিরক সম্পৃক্ত বিষয়, এটি কোনো মুসলিমের জন্য কখনো হালাল হবে না। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, আমার বোনের 2 কিডনি নষ্ট হয়ে গেছে, প্লিজ আমার বোনের জন্য দোয়া প্রার্থী। একটি দোয়া চেয়েছেন। আমাদের এক বোন, তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যদি তার হায়াত থেকে থাকে তাহলে ঈমানের উপরেই তাকে সুস্থভাবে জীবিত রাখুন, আর যদি হায়াত না থাকে তাহলে ঈমানের সাথে যেন তার বিদায় হয়, আল্লাহ সেটি কবুল করে নিন এবং ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তেমনইভাবে আমাদেরও অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করুন। প্রশ্ন করেছেন, আমরা অন্যান্য মসজিদে নামাজ পড়ার সময় কি রাফাউল ইয়াদাইন করলে কি ফিতনার সম্ভাবনা থাকে? আর যদি থাকে তাহলে রাফাউল ইয়াদাইন করা থেকে বিরত থাকব, আর বিরত থাকলে আমাদের নামাজ কবুল হবে কি না? জবাব, প্রাথমিকভাবে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহর বিধানকে মেনে চলার চেষ্টা করবেন। সাধ্য অনুযায়ী আল্লাহর বিধানকে মেনে চলার চেষ্টা করবেন। তাই যদি আপনি সেখানে করার সুযোগ পান, করবেন। যদি দেখা যায় আপনি সেখানে রাফাউল ইয়াদাইন করার কারণে আপনার প্রতি তারা চড়াও হবে, আপনাকে মসজিদ থেকে বের করে দিবে, আপনাকে বিভিন্ন অপবাদ দিয়ে আরও জটিল করার চেষ্টা করবে, তাহলে আমরা বলবো আপনি এই অবস্থায় কিছুটা নমনীয়তা অবলম্বন করবেন। যখন এই সুযোগ পাবেন তখনই করবেন, আর যখন সুযোগ পাবেন না, জটিল পরিস্থিতি, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফরজগুলি যথাযথভাবে পালন করবেন, সুন্নাহগুলি সম্ভব অনুযায়ী আপনি পালন করার চেষ্টা করবেন। এমনও হতে পারে কোনো জায়গায় আপনি এইভাবে করার কারণে জনগণ আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওই মসজিদে যারা এই রকম করবে কাউকেই আর সালাত আদায়ের কোনো সুযোগ দিবে না, যার ফলে দেখা যাবে আপনার দাওয়াতি কাজও সেখানে বিস্তার ঘটানো বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমরা বলবো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, অবস্থা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি অবশ্যই মানার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সালাত আদায় করা অবস্থায় কি ইচ্ছে হলে সালাত ছেড়ে দেওয়া যাবে? জবাব, আপনি সালাত শুরু করলে ইচ্ছা মতোই সেই সালাত ছেড়ে দিবেন এমনটা যাবে না। প্রয়োজন দেখা দিলে ছেড়ে দেওয়া যাবে। যেমন আপনি সুন্নাহ শুরু করেছেন, সময় খেয়াল করেননি, দেখছেন 1 রাকাত না হতেই একামত শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন একামত দেওয়া হবে তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত চলবে না। তাহলে আপনার কর্তব্য হলো এখন সুন্নাত ছেড়ে দিতে হবে। এই ধরনের অবস্থার প্রয়োজন দেখা দিলে আপনি ছেড়ে দিতে পারেন, আর না হলে ইচ্ছা মতো আপনি শুরু করবেন, ছেড়বেন, এটি খেলতামাশা হয়ে যাবে,
এটি অবশ্যই অন্যায় হবে। মুসলিম ব্যক্তি ইফতার করার সময় অন্য ধর্মের লোকেরা কি ইফতারিতে অংশগ্রহণ করতে পারবে? জবাব, যতটুকু পারা যায়। ইফতার যেহেতু একটি ইবাদত, তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে সেই ইবাদতে অংশগ্রহণ না করে বিরত রাখাটাই চেষ্টা করবেন। তবে যদি এমন দেখা দেয় আপনি কোনো ইফতারের আয়োজনে গেছেন, সেখানে অন্য ধর্মাবলম্বী যারা ইসলামের প্রতি আন্তরিক এবং ইসলামের প্রতি আকৃষ্ট, হয়তো বা ইফতারে অংশগ্রহণ করালে তাকে আপনি ইসলামের প্রতি আরও বেশি আন্তরিক করতে পারবেন, ইসলামের কিছু তাকে বলার সুযোগ নিতে পারবেন, হতে পারে সে ইসলামের দিকে আসতে পারে, এমন সম্ভাবনা দেখা দিলে অন্য ধর্মাবলম্বীকেও নিয়ে আপনি ইফতার করতে পারবেন, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। হাদিসে আছে কাঁধে কাঁধ এবং পায়ে পা লাগিয়ে কাতার সোজা করতে হবে, কিন্তু অনেক সহি আকীদার ভাইদেরকে দেখা যায় পায়ে পা লাগাতে গিয়ে কাঁধে কাঁধ লাগানো হয় না। এ বিষয়ে কি বলবেন? জবাব, এ বিষয়ে আমরা বলি যে দুটো ভুল। একটা সহি আকীদার ভাইদের ভুল, আর একটা ভুল আকীদার ভাইদের ভুল। সহি আকীদার ভাইদের ভুল হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নিয়ম অনুযায়ী নিচে পায়ে পা লাগাতে হবে, উপরে কাঁধে কাঁধ মেলাতে হবে, দুটোই মিলাতে হবে। পা মিলাতে গিয়ে বেশি জায়গা নিয়ে আপনি কাঁধ মেলালেন না, আপনি অর্ধেকটা সঠিক করলেন, অর্ধেকটা ভুল করলেন। সহি আকীদা হলেই যে আমরা তাদের সব জায়েজ করে দেব, আমরা তা না। ভুলকে অবশ্যই ভুল বলবো আমরা। আর ভুল আকীদার যারা, তারা কাঁধের কথা বলে কিন্তু পায়ের কথা বলে না, বরং এই ভুলের চেয়ে সেই ভুলটা বেশি ভুল, বেশি কঠিন। কেমনে বেশি কঠিন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতার সোজা করে পরস্পরে মিলে দাঁড়াও, কারণ আমি দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মাঝে, পায়ের ফাঁকার মাঝে ইবলিস ছাগলের ভেড়ার বাচ্চার মতো এসে সেখানে দাঁড়ায়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন দুজনের ফাঁকার মাঝে ইবলিস ছাগলের বাচ্চার মতো এসে দাঁড়ায়, কোথায়? দুই কাঁধের মাঝে না দুই পায়ের মাঝে? তাহলে কোন জায়গায় শয়তান বেশি দাঁড়ায়? তাহলে কোনটা বড় ভুল? যারা পায়ে পায়ে ফাঁকা রাখে এটা বড় ভুল, না যারা কাঁধে কাঁধে ফাঁকা রাখে এটা বড় ভুল? আমরা বলছি দুটাই ভুল, দুটাই ভুল। কিন্তু পায়ে পায়ে মিলালে, কাঁধে কাঁধে যদিও ফাঁকা থেকে যায়, এই ভুলটার চেয়ে কাঁধে কাঁধে মিলালে পায়ে পায়ে ফাঁকা রাখলে সেই ভুলটা হলো বড় ভুল, সেটা বড় ভুল। তবে এর অর্থ এই নয় যে কাঁধে কাঁধে ফাঁকা রাখার অনুমতি দিচ্ছি, তা নয়। সহিহ বুখারীর হাদিস, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে কাতার সুন্দর করার নির্দেশ দিতেন, তখন আমাদের একজন আরেকজনের পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলে যেত। তাই সহিহ আকীদা ও সহিহ আমলের দাবি হলো আপনি যেমন পা মিলাবেন, তেমনইভাবে হাঁটু মিলাবেন, তেমনইভাবে কাঁধ মিলাবেন। আর এটা সম্ভব হবে তখনই যখন প্রতিটি ব্যক্তি তার দুই কাঁধের সমান জায়গা নিয়ে দাঁড়াবে, তাহলেই সম্ভব হবে কাঁধে কাঁধ, পায়ে পা মিলে যাওয়া প্রতিটি ব্যক্তি। কিন্তু দুই কাঁধের সমান যখন জায়গা নিয়ে না দাঁড়ায়, তখন এই এলোমেলো হয়ে যায়। তাই সবাইকে দাঁড়াতে হবে, কাতারে দাঁড়ানোর সময় তার দুই কাঁধের সমান জায়গা নিয়ে দাঁড়াতে হবে, তাহলেই ইনশাআল্লাহ হবে। মৃত ব্যক্তির নামে কোরবানি
ও কোরআন খতম দেওয়ার বিধান কি? জবাব, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার সরাসরি কোনো স্পষ্ট হাদিস পাওয়া যায় না, তাই আমরা বলবো সরাসরি করার দলিল নেই। কিন্তু একটি হাদিস থেকে কেউ দলিল পেশ করেন, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি দিতেন, কোরবানি দেওয়ার সময় দোয়া করতেন, হে আল্লাহ, এটা কবুল করুন আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের মিম্মান লাম ইউদাহি, যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে। এই দোয়াতে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা কোরবানি করেনি তাদের জীবিতও রয়েছে, তারা মৃতও রয়েছে। তাহলে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকেও তার কোরবানিতে অংশগ্রহণ করাচ্ছেন। খুব বহু দূরের দলিল, কাছের দলিল না। কাছের স্পষ্ট কোনো দলিল মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার সহি কোনো দলিল নেই। এই দূরের দলিল থেকেই কিছুটা ইঙ্গিতসূচক দলিল নিয়ে কেউ কেউ বলে, যদি কেউ দিতে চায় তাহলে স্বতন্ত্র কোরবানি নয়, তার কোরবানিতেই তার বাবা মা মৃত ব্যক্তিদেরকে অংশীদার হিসাবে অংশগ্রহণ করাতে পারে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন খতম দেওয়ার বিধান কি? জবাব, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন খতম দেওয়ার কোনো বিধান শরীয়তে নেই। না নিজে না অন্যকে ভাড়াটিয়া হাফেজ নিয়ে এসে কোনোটাই নেই। বরং সন্তান যত কোরআন তেলাওয়াত করবে সেই তেলাওয়াতের সওয়াব নিজেও পাবে, তার বাবা মা এমনিতেই পাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন যাকাতুল ফিতর কি এবং এর পরিমাণ ও পদ্ধতি কি? যাকাতুল ফিতর সহিহ বুখারীর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি আলাল আবদি ওয়াল হুররি ওয়াস সাগীরি ওয়াল কাবীরি ওয়াল যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন কৃতদাস, ছোট বড়, নারী পুরুষ সকল মুসলিমদের জন্য যাকাতুল ফিতর ফরজ করেছেন। অতএব যাকাতুল ফিতর হলো ফরজ। যাকাতুল ফিতর কাদের জন্য ফরজ? এই হাদিস বলে দিচ্ছে সকল মুসলিমের জন্য ফরজ। কোনো নেশাব থাকা শর্ত নয়। কেউ কেউ বলেন যে নেশাব পরিমাণ মাল হলেই যাকাতুল ফিতর ফরজ হবে, না হলে নয়। এ কথা সঠিক নয়। এর সপক্ষে কোনো স্পষ্ট দলিল নেই। তাই যাকাতুল ফিতর তার জন্যই ফরজ যিনি যাকাতুল ফিতর দেওয়ার ক্ষমতা রাখেন, সামর্থ্য রাখেন, তার জন্যই যাকাতুল ফিতর ফরজ। যাকাতুল ফিতরের পরিমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন, সাআম মিন তামারিন আও শাঈরিন, এক সা খাদ্য যাকাতুল ফিতর দেওয়া ফরজ। এক সা খাদ্য, এক সা পরিমাণ কতটুকু? সা দুই ধরনের, একটা হলো মদিনার সা আর একটা হলো ইরাকের সা। ইরাক বলতে যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম লাভ করেছেন এবং গড়ে উঠেছেন। ইরাকের সা হলো বর্তমান ওজনে প্রায় 3.5 কেজি। 3.5 কেজি হলো ইরাকের সা এর পরিমাণ। মদিনার সা এর পরিমাণ হলো 2.5 কেজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সা মূলত কোনো পাথরের নাম নয়।
সা হলো একটা পাত্রের নাম, সা একটা পাত্রের নাম। তো এই মদিনার পাত্র সা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা, সেটার পরিমাণ হচ্ছে 2.5 কেজি। অবশ্যই মদিনার সা এর পরিমাণ নিয়েও ইদানিং বিভিন্নজন বিভিন্ন পরিমাণ আপনাকে বলবে। কেউ বলবে 2 কেজি 40 গ্রাম, কেউ বলবে 2 কেজি 200 গ্রাম, কেউ বলবে 2 কেজি 240 গ্রাম, কেউ বলবে 2 কেজি 400 গ্রাম, কেউ বলবে 2.5 কেজি, কেউ বলবে 2 কেজি 600 গ্রাম, কেউ বলবে 2 কেজি 750 গ্রাম, কেউ বলবে 3 কেজি। তাহলে 2 কেজি 40 গ্রাম থেকে শুরু করে 3 কেজি পর্যন্ত মদিনার সা এর পরিমাণ বিভিন্নজন উল্লেখ করেছেন। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? জবাব, আপনি 2.5 কেজি যেটা, এটাই গ্রহণ করবেন, মনে করি এটাই সঠিক। তাহলে এত ভিন্নতা কেন? এই ভিন্নতার কারণ রয়েছে। আমরা বললাম সা কোনো পাথরের নাম নয়, সা কিসের নাম? একটা পাত্রের নাম। এই পাত্রটাতে যদি 2.5 কেজি খেজুর ধরান, খেজুর রাখলেন, খেজুরের ওজন হলো 2.5 কেজি, এই পাত্রটাতেই যদি মুড়ি রাখেন 3 কেজি ওজন হবে না? হ্যাঁ, কয় কেজি হবে? যেই পাত্রে 2.5 কেজি খেজুর ছিল, এই পাত্রে যদি মুড়ি রাখেন তাহলে হয়তো আধা কেজি বা কিছু বেশি হবে, তাই না? এখন একজন ব্যক্তি বলবে, না আমি এই পাত্রে খাদ্য রেখে দেখেছি, আধা কেজির বেশি ধরে না। মানে কি, উনি কি রাখছেন? মুড়ি রাখছেন। আরেকজন বলে, না এই পাত্রেই আমি রাখছি, 2.5 কেজি পাইছি, উনি রাখছেন কি? খেজুর রাখছি। তাহলে যেই পাত্রে 2.5 কেজি খেজুর ছিল, ওই পাত্রে যদি আপনি চাল রাখেন দেখবেন হয়তো 2.5 কেজি হবে না, কিছু কম বেশি হবে। ওই পাত্রে মুড়ি রাখলে কম বেশি হবে, ওই পাত্রে চিড়া রাখলে কম বেশি হবে, ওই পাত্রে আটা রাখলে কম বেশি হবে, ওই পাত্রে জব রাখলে কম বেশি হবে, ওই পাত্রে পনির রাখলে কি কম বেশি হবেই। তো নিয়ম খাদ্য দিয়ে ফিতরা দেওয়া, এটি হতে হবে 1 সা। এখন এই সা এর পাত্রে যেই খাদ্য খাচ্ছে সেটা দিয়েই যদি দিয়ে দেয় তাহলে ঝামেলা মিটে যায়। কিন্তু এখন আমরা নির্ভরশীল হয়ে গেছি পাল্লা ওজনের, পাথরের উপরে নির্ভরশীল হয়ে গেছি যে কত গ্রাম কত কেজি, যার কারণে সমস্যাটা দেখা দিয়েছে। সেই জন্য আমি বলবো যে এই এত 240 গ্রাম, 2 কেজি 40 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম, 600 গ্রাম, 750 গ্রাম, এত ভেজালে না গিয়ে আপনি 2.5 কেজি দেবেন, এটাই ইনশাআল্লাহ আশা করি ঠিক হবে। যেহেতু এখনও সৌদি ফতোয়া বোর্ডেরও ফতোয়া হলো 2.5 কেজির কথা, এবং সৌদিতেও সব জায়গায় দিচ্ছেন, মক্কা মদিনাও সেটি 2.5 কেজির কথা। যদি কিছু এলাকার ফতোয়া 2 কেজি 40 গ্রাম, কিন্তু অধিকাংশই সবেই 2.5 কেজি দিচ্ছেন। তাই 2.5 কেজি আমরা দেব, এটি ইনশাআল্লাহ সঠিক হবে। অতএব পরিমাণ হলো কত? 2.5 কেজি। আমারে অনেকে জিজ্ঞাসা করে যে ইসলামিক ফাউন্ডেশন ফিতরার হার দিয়েছে, এটা আমাদের ফিতরার হার কত? আমি বলি যে আমাদের ফিতরার হার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, এই হারের আর পরিবর্তন নাই। কথা বুঝেছেন? ইসলামিক ফাউন্ডেশন ফিতরার হার দিচ্ছে টাকা, কত টাকা, আর আমাদের ফিতরার হার দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 1 সা 2.5 কেজি। আপনি চাল খেলে 2.5 কেজি দিবেন, খেজুর খেলে 2.5 কেজি দিবেন, গম খেলে 2.5 কেজি দিবেন, জব খেলে 2.5 কেজি দেবেন। হার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ওই হার চলতেই থাকবে, আর প্রতি বছরের কোনো নতুন হারের প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ। তাই খাদ্য দিয়েই ফিতরা দেওয়া উচিত, এটাই সুন্নাহ। ফিতরা দিবেন কখন? ফিতরা দেওয়ার সময় হলো মূলত
ঈদুল ফিতরের চাঁদ দেখা দিলে ফিতরা ওয়াজিব হয়। ঈদুল ফিতরের চাঁদ না দেখা দেওয়া পর্যন্ত ফিতরা ওয়াজিব হবে না। অতএব ঈদুল ফিতরের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের সালাতে বের হওয়ার পূর্ব পর্যন্তই হলো সাদকাতুল ফিতর বের করার নিয়ম। যদি কেউ প্রয়োজন মনে করে, যেটি সহিহ বুখারীর হাদিস, ওয়াকানু ইউতুনা ক্বাবলা আল ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইন, সাহাবায়ে কেরামগণ কেউ কেউ ঈদের একদিন বা 2 দিন আগ পর্যন্ত সাদকাতুল ফিতর বের করতেন। তাই জায়েজ রয়েছে ঊর্ধ্বে 28শে রমজান থেকে সাদকাতুল ফিতর বাইর করতে পারেন আপনি, কিন্তু উত্তম সময় হলো ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের সালাতে বের হওয়া এর পূর্ব পর্যন্ত। এটি হলো ফিতরা বাইর করা। বের করে আপনি রাখবেন অথবা দায়িত্বশীলের হাতে দিয়ে দিবেন। বন্টনটা প্রয়োজনে ঈদের সালাতের পরেও হতে পারে বা হবে, এতে কোনো অসুবিধা নেই। ঈদের দিন সারাদিন ব্যাপীও আপনি বন্টন করবেন, তাতে অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। আপনারা তো শুনতে শুনতে অনেক বিরক্ত হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, ওজোর বিরতি, একটু বিরতির তো দরকার নাকি? আপনাদের দরকার না হলে আমারও তো দরকার আছে। আচ্ছা ঠিক আছে, বিরতি আজকে ইফতারের পরেই ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কিছুক্ষণ চালাই, তারপর ওযু বা একটু ফ্রি হওয়ার জন্য বিরতি দেব ইনশাআল্লাহ। হ্যাঁ জি। ইফতার কয়টায় আপনাদের এখানে? 40-এ। আচ্ছা 40-এ হলে আমরা 25-এর দিকে বিরতি দিব, 15 মিনিট আগে। না, ইফতার বিতরণের প্রস্তুতির, ইফতার কোথায় বিতরণ হবে? কার্যক্রম চলতেছে। আচ্ছা, সময় দেখে হয়তো আর একটু কয়েক মিনিট চালাই আমরা, তারপরে আর 20 মিনিট, তারপরে একটু ফ্রি হওয়ার জন্য বিরতি। কেউ ফ্রি হবেন, কেউ ইবাদত করবেন, কেউ দোয়া করবেন। খালি শুনবেন তা তো না, কিছু তো দোয়াও করতে হবে, তাই না? প্রশ্ন করেছেন, মুসলমান মা বোনদের শাড়ি, 3 পিস কোনটি পরা জায়েজ? জবাব, মুসলমান মা বোনদের শাড়ি, 3 পিস সবটাই পরা জায়েজ। না জায়েজ হলো শরীরের কিছু অংশ প্রকাশ করা। কথা বুঝেছেন? শাড়ি, 3 পিস সবটাই পরা জায়েজ। না জায়েজ হলো শরীরকে খালি করা, শরীরকে উন্মুক্ত করা। শাড়ি পরতে গিয়ে যদি কেউ পিঠ পেট বের না করে রাখে, হাত বের করে না রাখে, তাহলে অসুবিধা নেই। কিন্তু সমস্যা হলো, বাস্তব শাড়ি পরতে গেলে বেশিরভাগই পিঠ পেট হাত বের হয়। যদি শাড়ি পরতে গেলে বেশিরভাগই বের হয়, তাহলে একজন মুসলিম নারীকে এই ধরনের শাড়ি বাইরে পরা বন্ধ করাই উচিত। তার স্বামীর কাছে পরবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে পরা বন্ধ করাই উচিত। এছাড়াও ব্যবহার, চলাফেরা, উঠা বসা, কাজকর্মের ক্ষেত্রে সেটা 3 পিস বা এই জাতীয় পোশাকগুলি সুবিধাজনক বেশি, এবং নিজেকে সুন্দরভাবে আবৃত করে রাখার ক্ষেত্রেও 3 পিস বা হাতাওয়ালা লম্বা মেক্সি সেটাই সুন্দর, সেটাই প্রাধান্য দেওয়া অবশ্যই উচিত। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, মিরাজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে স্বচক্ষে দেখেছিলেন কি না? জবাব, মেরাজের সময় মেরাজ সংঘটিত হয়েছে, এটা বাস্তব, সশরীরে ও জাগ্রত অবস্থায়। কিন্তু মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। দলিল, এক শ্রেণীর মানুষ দাবি করে দেখেছেন। দলিল সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে সরাসরি দেখেছেন কি না।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিভাবে জবাব দিচ্ছেন দেখুন। তিনি বলছেন, আনাল আউয়ালু ফি হাদিহিল উম্মাহ